বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। সুলতানা পারভীন মিষ্টি, ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি এর পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। পাবনা জেলার ঈশ্বরদী বাস টার্মিনালে ২০ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাবনা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় বীর নেতা জাকারিয়া পিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এর ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষের ঢল নামে ঈশ্বরদী বাস টার্মিনালে। ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে র্যালি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে সোজা ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনাল ঈশ্বরদী বাজার ১ নম্বর গেট সংলগ্ন গিয়ে মিছিলটি শেষ হয়। সে সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম. ফজলুর রহমান, রেল শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবিব, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়ামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল রহমান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর ছাত্র দলের আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, ঈশ্বরদী বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান নান্নু, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রঞ্জু পরমাণিক, ঈশ্বরদী পৌর তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শামীমা সুলতানার সাথী, পাকশী ইউনিয়নের মহিলা নেত্রী মুক্তা, পৌর ৯ নং ওয়ার্ডের মহিলা নেত্রী স্মৃতি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে কর্মসূচি সমাপ্ত করা হয়। Come on,